সময় নিয়ে ইসলামিক ধারণাটা ঠিক কি? চলুন সৃষ্টি থেকে অনন্তকাল পর্যন্ত এই যাত্রাটা একবার দেখে নেওয়া যাক। ভাবুন তো, জীবন মানে আসলে গুনে গুনে কয়েকটা দিন। একটা দিন শেষ মানে জীবনের একটা অংশই শেষ। তার মানে ইসলামে সময় কোনো স্বাধীন শক্তি না, এটা বরং আল্লাহরই একটা সৃষ্টি, এই মহাবিশ্বের মতোই। কোরআনেও দেখুন পরিষ্কার বলা আছে, দিন আর রাত যা দিয়ে আমরা সময় মাপি সেটাও তারই সৃষ্টি। আল্লাহ এখানে সময়ের শপথ করছেন, বুঝতেই পারছেন এর মূল্য কতটা, আর এর ব্যবহারেই লুকিয়ে আছে সফলতা বা ব্যর্থতা। আচ্ছা, এই পুরো অস্তিত্বের যাত্রাটাকে কিন্তু ৬টা আলাদা ভাগে ভাগ করা হয়েছে। এই টাইমলাইনটা দেখুন, আমাদের চেনা দুনিয়া থেকে শুরু করে একদম অনন্তকাল পর্যন্ত যাত্রাটা দেখানো হয়েছে। আমরা এখন আছি প্রথম পর্যায়ে। এই দুনিয়ার সময়টা কিন্তু সীমিত, এটা পরীক্ষার জায়গা, আর এই সময়টা আর ফিরবে না। এরপর মৃত্যুর পর আসে বারজাখ, একটা অপেক্ষার সময়। তারপর কিয়ামত, যখন আমাদের সময় ধারণাটাই শেষ হয়ে যাবে। সময় স্কেলের এই পার্থক্যটা দেখুন কি বিশাল। আমাদের ২৪ ঘন্টার দিন আর বিচার দিবসের একদিন মানে ৫০,০০০ বছর। শেষ দুইটা পর্যায় হল আখেরাত আর ঐশ্বরিক সময়। আখেরাত মানে অনন্ত জীবন, আর ঐশ্বরিক সময় তো মানুষের কল্পনারও বাইরে। তো সময়ের এই দীর্ঘ যাত্রার শেষে কি আছে? আছে ব্যক্তিগত হিসাব নিকাশ। সময়টা কিভাবে কাটানো হলো তার জবাবদিহিতা। বিচার দিবসে মূল প্রশ্নগুলো হবে জীবন আর যৌবন নিয়ে, সম্পদ আর জ্ঞান কিভাবে ব্যবহার করা হয়েছে তা নিয়েও। তাহলে মূল বিষয়টা কি? ৫টা জিনিস হারিয়ে যাওয়ার আগেই সেগুলোর কদর করা। এই ৫টা জিনিস, যৌবন, স্বাস্থ্য, সম্পদ, অবসর আর জীবন, এগুলোর বিপরীত অবস্থা আসার আগেই মূল্য দিতে হবে। অর্থাৎ সময় শুধু বয়ে যাওয়া কোনো স্রোত না, এটা কর্মক্ষেত্র, একটা পবিত্র আমানত। সবকিছু জানার পর প্রশ্ন একটাই, হাতে যে কটা দিন বাকি আছে সেগুলো কিভাবে কাজে লাগানো হবে।